স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের সিভ্যাক পেপারের মধ্যে লাইফস্টাইল ডিজিজ অ্যান্ড দেয়ার প্রিভেনশন এই সাবজেক্টটা আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের একটি মক টেস্টের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। এই মক টেস্টের প্রশ্নপত্রে আমি 25টা এমসিকিউ প্রশ্ন রেখেছি এবং প্রতিটা প্রশ্নের মান হচ্ছে 2 নম্বর। অর্থাৎ তোমাদের বেশিরভাগ কলেজেই যেটা পরীক্ষা নেওয়া হবে জানানো হয়েছে সেটা হচ্ছে 2 নম্বরের প্রশ্ন, অর্থাৎ এমসিকিউ প্রশ্ন 25টা থাকবে, 50 নম্বরের মোট পরীক্ষা। সেইভাবে তোমাদের মক টেস্টের প্রশ্নপত্রটা সেট করা হয়েছে, অর্থাৎ তোমরা এটা স্যাম্পল কোয়েশ্চেন পেপার বলতে পারো। তাহলে তোমরা মক টেস্টের প্রশ্নপত্রটা সম্পূর্ণ দেখে নাও। আর আরেকটা বিষয় তোমাদের এখানে বলবো যে তোমাদের এই লাইফস্টাইল ডিজিজ অ্যান্ড দেয়ার প্রিভেনশন এই সাবজেক্টের স্টাডি মেটেরিয়াল তৈরি করা হয়েছে। তোমরা যারা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে ইচ্ছুক আছো, সাইডে তোমরা যে নম্বর দেখতে পাচ্ছ এই নম্বরে যোগাযোগ করে স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো। চলো আজকে মক টেস্টের প্রশ্নপত্রটা দেখে নাও। এবারে তোমরা মক টেস্টের প্রশ্নপত্রটা দেখে নাও। এই মক টেস্টের প্রশ্নপত্রে প্রশ্নের সঙ্গে সঙ্গে অ্যান্সারগুলো আমি রেখেছি যাতে তোমাদের সুবিধা হয়। প্রথমে দেখো, প্রথম যে প্রশ্নটা আছে তোমরা দেখে নাও। প্রথম প্রশ্ন হচ্ছে লাইফস্টাইল রোগ। লাইফস্টাইল রোগ মানে হচ্ছে জীবনশৈলীগত রোগ কি? জীবনশৈলীগত রোগ কি? এখানে 4টে তোমরা দেখতে পাচ্ছ অপশান আছে। এখানে সঠিক অ্যান্সার যেটা হবে তোমাদের অপশান গ, অর্থাৎ একটি রোগ যা লাইফস্টাইলের কারণে হয়, অর্থাৎ জীবনশৈলীর কারণে হয়। তারপর দ্বিতীয় যে প্রশ্নটা আছে দেখো, দ্বিতীয় প্রশ্ন যেটা আছে, নিম্নলিখিত কোনটি একটি সাধারণ লাইফস্টাইল রোগ নয়? দেখো কোন রোগটা এখানে লাইফস্টাইল রোগ নয়। সঠিক অ্যান্সার হচ্ছে অপশান যেটা শেষ আছে, অর্থাৎ অপশান ঘ এক্ষেত্রে সঠিক অ্যান্সার। অর্থাৎ ইনফ্লুয়েঞ্জা হচ্ছে লাইফস্টাইল রোগ নয়। তাহলে বাকি এইগুলো কিন্তু লাইফস্টাইল সংক্রান্ত রোগ। তারপরে 3 নম্বর প্রশ্ন তোমরা দেখে নাও। 3 নম্বর প্রশ্ন আছে, লাইফস্টাইল রোগের প্রধান ঝুঁকি ফ্যাক্টর কোনটি? প্রধান ঝুঁকি ফ্যাক্টর এখানে অপশানগুলো দেখছো, এখানে অপশান হবে সঠিক যে অ্যান্সারটা হবে অপশান গ, অর্থাৎ হচ্ছে ধূমপান। তারপরের প্রশ্ন দেখো, তারপরের প্রশ্ন যেটা আছে দেখো, যে নিম্নলিখিত মধ্যে কোনটি লাইফস্টাইল রোগ প্রতিরোধে কার্যকর? অ্যান্সার হচ্ছে এখানে নিয়মিত ব্যায়াম হচ্ছে কার্যকর। তারপরের প্রশ্ন হচ্ছে ডায়াবেটিসের প্রধান কারণ কি? ডায়াবেটিসের প্রধান কারণ হলো উচ্চ মাত্রায় শর্করা গ্রহণ। পরের প্রশ্ন হচ্ছে 6 নম্বর প্রশ্ন হচ্ছে জনস্বাস্থ্য উদ্যোগের লক্ষ্য কি? জনস্বাস্থ্য উদ্যোগের লক্ষ্য হচ্ছে, অ্যান্সার যেটা হবে দেখো, অ্যান্সার হবে তোমাদের অপশান খ সঠিক অ্যান্সার, অর্থাৎ জনস্বাস্থ্যের উন্নতি। 7 নম্বর প্রশ্ন হচ্ছে জনস্বাস্থ্য উদ্যোগ কোনটির মধ্যে পড়ে না? এখানেও 4টে অপশান তোমরা দেখতে পাচ্ছ, সেক্ষেত্রে অপশান ঘ সঠিক অ্যান্সার, ব্যক্তিগত চিকিৎসা। পরের প্রশ্ন হচ্ছে শারীরিক কার্যকলাপ স্বাস্থ্যের ওপর কী প্রভাব ফেলে? এখানেও 4টে অপশান তোমরা দেখতে পাচ্ছ, তবে সঠিক অ্যান্সার হবে অপশান ক, অর্থাৎ রোগ প্রতিরোধ করে। 9 নম্বর প্রশ্ন যেটা আছে দেখো, 9 নম্বর প্রশ্ন নিয়মিত ঘুমের অভাবে কোন রোগের ঝুঁকি বাড়ায়? এখানে অপশানগুলো 4টে আছে দেখতে পাচ্ছ, তবে সঠিক অ্যান্সার হবে হৃদরোগ, অর্থাৎ অপশান ক। পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন আছে প্রতিরোধমূলক ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থা কোনটিতে প্রয়োজন? এখানে সঠিক অ্যান্সার যেটা হবে দেখো, সঠিক অ্যান্সার হবে পুষ্টিকর খাদ্য গ্রহণ। তারপরে দেখো, মানসিক চাপ কিভাবে শারীরিক স্বাস্থ্যের প্রভাব ফেলে? মানসিক চাপ এখানে সঠিক অ্যান্সার হবে অপশান খ, রোগ প্রতিরোধ ক্ষমতা কমায়। ঠিক আছে, তারপরে দেখো পরের প্রশ্ন যেটা আছে দেখো, যে যোগ ব্যায়াম প্রধানত কোন ধরনের শারীরিক কার্যকলাপ? এখানেও 4টে অপশান, সঠিক উত্তর হচ্ছে অপশান খ, অর্থাৎ নমনীয়তা উন্নতকারী। 13 দাগের প্রশ্ন যেটা আছে, ধ্যানের প্রধান সুবিধা কি? ধ্যানের প্রধান সুবিধা হচ্ছে দেখো, এখানে সঠিক অ্যান্সার হবে মানসিক চাপ কমানো। তারপরে দেখো পরের প্রশ্ন যেটা আছে, প্রাথমিক যোগব্যায়াম ভঙ্গি কোনটি নয়? যোগব্যায়ামের ভঙ্গি নয় এই মাউন্টেন ক্লাইম্বিং, এটার কোনো যোগব্যায়ামের ভঙ্গি নয়। ঠিক আছে, তারপরের প্রশ্ন দেখো, শ্বাস
প্রশ্বাসের কোন কৌশলটি প্রায় ধ্যানে ব্যবহৃত হয়? উত্তর যেটা হবে এখানে দেখো কপালভারতী। ঠিক আছে, পরের প্রশ্ন 16 দাগের প্রশ্ন, মানসিক চাপ হ্রাসের জন্য কোন ধ্যান কৌশলটি উপযোগী? ঠিক আছে, অ্যান্সার দেখো, অ্যান্সার হবে এখানে দেখো অ্যান্সার ক হচ্ছে সঠিক অ্যান্সার, অর্থাৎ ট্রান্সেন্ডেন্টাল মেডিটেশন। তারপরে দেখো নিয়মিত ধ্যানের ফলে কোন সুবিধাটি হয়? নিয়মিত ধ্যানের ফলে অপশান ক সঠিক অ্যান্সার, রক্তচাপ হ্রাস পায়। তারপরে প্রশ্ন 18 দাগের প্রশ্ন, ধ্যানের ফলে মস্তিষ্কের কোন অংশটি উন্নত হয়? ধ্যানের ফলে দেখো ধ্যানের ফলে হচ্ছে কর্টেক্স অঞ্চল, প্রিফ্রন্টাল কর্টেক্স অঞ্চল। তারপরে শিথিলীকরণের সঙ্গীত কিভাবে সাহায্য করে? শিথিলীকরণে সঙ্গীত হচ্ছে মানসিক চাপ কমিয়ে সাহায্য করে। তারপরে দেখো ব্যক্তিগত মঙ্গল বৃদ্ধির জন্য যোগব্যায়াম ও ধ্যান কিভাবে উপযোগী? এখানে সঠিক অ্যান্সার যেটা হবে অপশান ক, অর্থাৎ শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের উন্নতি করে। তারপরে 21 দাগের প্রশ্ন, পুষ্টিকর খাদ্য গ্রহণের প্রধান সুবিধা কী? উত্তর হবে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। পরের প্রশ্ন যেটা আছে দেখো, পরের প্রশ্ন হচ্ছে 22 নম্বর প্রশ্ন। 22 নম্বর প্রশ্ন হচ্ছে শারীরিক কার্যকলাপের অভাবে কোন রোগের ঝুঁকি বাড়ে? শারীরিক কার্যকলাপের অভাবে এখানে অ্যান্সার হবে হৃদরোগ, অপশান গ সঠিক অ্যান্সার। 23 দাগের প্রশ্ন, নিয়মিত যোগব্যায়ামের ফলে কি হয়? দেখো অপশান এস ক হচ্ছে সঠিক অ্যান্সার, নমনীয়তা বৃদ্ধি পায়। আর শেষ প্রশ্ন যেটা আছে দেখো, জনস্বাস্থ্য উদ্যোগের মাধ্যমে কোনটি অর্জন করা যায় না? দেখো শেষ নয়, এটা 24 নম্বর প্রশ্ন, ব্যক্তিগত চিকিৎসা। আর শেষ প্রশ্ন হচ্ছে 25 নম্বর প্রশ্ন, যে ব্যক্তিগত মঙ্গল বৃদ্ধির জন্য কোনটি গুরুত্বপূর্ণ? সুষম খাদ্য হচ্ছে গুরুত্বপূর্ণ। এই ছিল তোমাদের মক টেস্টের প্রশ্নপত্র।